ছেলে শহীদ আবদুল্লাহ আল মুস্তাকিন 5 আগস্টে মারা গেছে। আজকে চেম্বার কমার্সে ডাকে আমাদের যত শহীদ পরিবার ছিল সবার একটা অনুদান দিয়েছে। এভাবে যদি বাংলাদেশের সবাই আমাদের পাশে আগায় আসে তো আমরা ধন্য হব। আমার আব্বা 5 আগস্ট মারা গেছে। আর হলো আজকে আমাদের মালিক সমিতির পক্ষ থেকে আমাদের অনুদান দিল। অনুদানটা পেয়ে আমাদের পরিবারের কিছু সাহায্যতা হলো, আমরা পেয়ে আমরা খুশি। আমরা দিন চাই তারা সারা জীবন এরকম আমাদের পাশে থাকে আর পাশে দিন দাঁড়ায় মালিক সমিতি। আমার ভাই হচ্ছে 19 জুলাই রামপুরা গুলি লাগিয়ে নিহত হয়েছিল। কিছু লোক হচ্ছে গুলি লাগিয়ে রাস্তা পার আক্রান্ত হয়ে শুয়েছিল, তাদেরকে বাঁচানোর জন্য পানির বোতল নিয়ে গিয়ে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল এবং হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য আমার ভাই হচ্ছে নিজে হচ্ছে সেবা দেওয়ার জন্য চেষ্টা ছিল। পরে হচ্ছে পুলিশ ওই পিছন থেকে আসি গুলি মারি আমার ভাইকেও আক্রান্ত করিয়া মারি ফেলা যায়। তারপরে আমার ভাইকে বাঁচানোর জন্য আমার ভাইয়ের বন্ধুরা আবার পরে জানতে পারে, পরে আমার ভাইরা আসিয়া আমার ভাইকে নিয়ে মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা অবস্থায় মারা যায়। কুষ্টিয়া চেম্বার অফ কমার্স থেকে প্রত্যেকটি পরিবারকে ডেকে এনে আর 5,000 অথবা 10,000 করে খামের ভিতরে টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সবাইকে ঈদের আগে এরকম আর্থিক সহযোগিতা দেওয়া মানে বিশাল একটা ব্যাপার, সবার একটা মানে খুশির করার জন্য একটা এরা খুব ভালো ব্যবস্থা করছে। সারা বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছিল তার ভিতরে আমাদের কুষ্টিয়া জেলায় মফস্বলের ভিতরে অনেক সর্বোচ্চ আমি বলবো যে শহীদ হয়েছে কুষ্টিয়াতে। আমরা আসলে তাদের জন্য সরকারিভাবেও অনেক সহযোগিতা সাহায্য পাই তারা, কিন্তু আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে এই ঈদুল ফিতর উপলক্ষে আমরা চেষ্টা করেছি যে কুষ্টিয়ায় যে 16টি পরিবার আছে শহীদ তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এই জেলার ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের সামান্য একটু ঈদ উপহার দিলাম, যে তারা যাতে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে। এবং আমরা আসলে চেষ্টা করি যে এই যে শহীদ পরিবারকে আমরা যে খুবই সামান্য আমাদের কাছে তো এইটুকু যে দিতে পারছি, এতে আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা খুব আনন্দ বোধ করছি। এবং আগামীতেও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে কুষ্টিয়া চেম্বার অফ কমার্স আগামীতেও এদের সহযোগিতা অব্যাহত থাকবে। 16 জনের ভিতরে এনাদের ভিতরে আবার কিছুটা ওয়াইফ, শাশুড়ি, শ্বশুর ফ্যামিলি আলাদা হয়ে গেছে, এতে 24 জন হলো, কিন্তু আসলে 16 জন মারা গেছে যারা শহীদ হয়েছে তাদের ভিতরে আমরা বিতরণ করেছি। আর ওনাদের ভিতরে কোনো ঝামেলা না হয় বলে আমরা সবাইকে আলাদা করে সুন্দরভাবে বন্টন করে দিলাম, যেন বাসায় যায় আর ওনারা নিজেরা কোনো ইতে না জড়ায়। এর তো অনেক অবদান আছে। এই যে দেশ স্বাধীন হয়েছে, তারা অনেক রক্ত দিয়েছেন, অনেকে মা সন্তান হারা হয়েছে, স্বামী হারা হয়েছে। তা আমরা চেম্বার অফ কমার্স থেকে আমরা নির্বাচিত হয়েছি। তারপর আমাদের সভাপতি সাহেবের নেতৃত্বে আমরা একটা আলোচনার মাধ্যমে আমরা তাদের কিছু আর্থিক সাহায্য দেব বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এই 16 পরিবারের ভিতরে আমরা আজকে কিছু আর্থিক সহায়তা করলাম। এবং এইটা জানার পরে তাদের কিছু আহত যারা আছে মুক্তিযোদ্ধা, তারাও আমার কাছে একটা অনুরোধ করছে, আমি আবার সভাপতি সাহেব নিয়ে আমাদের চেম্বারে বসবো যে তাদের পাশেও কিছু করা যায় কিনা। আর বাকি তো চেম্বার সবসময়ই মানুষের পাশে দাঁড়ায়, বিভিন্ন দুস্থদের পাশে। এবারও 400 কম্বল আমরা বিতরণ করে, শাড়ি বিতরণ করেছি, শীতের সময় কম্বল বিতরণ করি, বৃত্তি প্রদান করি। ইনশাআল্লাহ খুব ভালো আমাদের সভাপতি সাহেবের নেতৃত্বে আমি আশা করি, এবং আমাদের সিনিয়র সভাপতি সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, এবং আরও বাকি 21 জন যারা আছে, ভালো একটা কমিটি ইনশাআল্লাহ আমরা মানে একটা সুন্দর মিল আছে আমাদের ভিতরে, ছোট বড় সবাই মিলে আগামীতে আমরা কুষ্টিয়াতে চেম্বারের পক্ষ থেকে ভালো কিছু করবো ইনশাআল্লাহ।